কনফিগারেশন বলতে আমরা সাধারণত কি বুঝি? ইন্টেল বা গিগাবাইটের মাদারবোর্ড, কোর i3 প্রসেসর, 8 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক, এই তথ্যগুলো দিয়েই সাধারণত আমরা বুঝে থাকি। এখন নতুন করে যোগ হয়েছে কম্পিউটারের জেনারেশনের বিষয়টি। আজকের ভিডিওর টপিক হলো চলমান দ্রুতধারার উন্নয়নের সাথে কম্পিউটারের মাদারবোর্ডের কী ধরনের পরিবর্তন হলো গত 10 বছর বা তার চেয়েও বেশি সময় ধরে। এজন্য আমরা একটি গিগাবাইটের মাদারবোর্ড নির্ধারণ করলাম, যেহেতু এই ব্র্যান্ডটি সবাই চেনে। প্রথমত আমরা দেখব গিগাবাইটের GA8i865GMA মাদারবোর্ডটি, যা 865 মডেলের বোর্ড নামে পরিচিত ছিল। এটি একটি পেন্টিয়াম 4 প্রসেসর সমর্থিত মাদারবোর্ড। মাদারবোর্ডটিতে যে প্রসেসর সাপোর্ট করে তার পিন সংখ্যা 478টি। এতে নর্থ ব্রিজ ও সাউথ ব্রিজ নামের দুটি মূল চিপসেট রয়েছে। মূলত নর্থ ব্রিজের চিপ মডেলটির কারণে বোর্ডটির নামকরণ আমরা চিনে থাকি ইন্টেল 865 চিপসেট মাদারবোর্ড। অডিও ব্যবস্থা হিসেবে রয়েছে রিয়েলটেক AC97 অডিও, সেই সাথে রয়েছে সর্বোচ্চ 100 Mbps স্পিডের ইন্টারনেট কন্ট্রোলার। এই মাদারবোর্ডটি দুটি চ্যানেল অর্থাৎ দুটি স্লটের মাধ্যমে সর্বোচ্চ 2 GB র্যাম সাপোর্ট করে। তখনকার DDR র্যামগুলোর বাস স্পিড ছিল সর্বোচ্চ 400 MHz। স্লটের মধ্যে ছিল একটি AGP অর্থাৎ অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট স্লট ও 3টি PCI স্লট। এগুলোতে এক্সটার্নাল সাউন্ড কার্ড, টিভি কার্ড, ল্যান কার্ড ইত্যাদি ব্যবহার করা হয়। পুরনো মডেলের এই মাদারবোর্ডটির ভেতরের অংশের সংযোগ ব্যবস্থা হিসাবে ছিল একটি 20 পিন পাওয়ার কানেক্টর, একটি 4 পিন পাওয়ার কানেক্টর, ফ্লপি ডিস্ক কানেক্টর, IDE হার্ড ডিস্ক কানেক্টর, 2টি SATA কানেক্টর, ফ্রন্ট অডিও, ফ্রন্ট USB কানেক্টর ইত্যাদি। ব্যাক প্যানেল অর্থাৎ পিসির পিছনে সংযোগের জন্য ছিল একটি VGA পোর্ট, একটি করে PS2 মাউস ও PS2 কিবোর্ড পোর্ট, একটি প্যারালাল ও একটি কম পোর্ট, সেই সাথে 4টি USB পোর্ট, একটি RJ45 পোর্ট ও অডিও পোর্ট ইত্যাদি। এই মাদারবোর্ডটি মূলত উইন্ডোজ XP চালানোর উপযোগী ছিল। এবার আমরা দেখব এখনকার প্রজন্মের অর্থাৎ 2017-18 সালে চলমান গিগাবাইটের একটি মাদারবোর্ডের তথ্য সম্পর্কে। GA-B250DS3H মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে ইন্টেলের ষষ্ঠ ও সপ্তম প্রজন্মের প্রসেসরের জন্য। এটি ইন্টেলের কোর i3, কোর i5, কোর i7 ইত্যাদি প্রসেসর সমর্থিত মাদারবোর্ড। এছাড়াও এটি সকেট 1151 মডেলের ইন্টেল পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সাপোর্ট করে। বোর্ডটিতে প্রসেসর লাগানোর জন্য রয়েছে 1151টি পিন সমৃদ্ধ একটি সকেট। এর মূল চিপসেট হিসেবে রয়েছে ইন্টেলের B250 এক্সপ্রেস চিপসেট। এই মাদারবোর্ডটিতে 4টি র্যাম সকেট রয়েছে, যেগুলোর মাধ্যমে সর্বোচ্চ 64 GB পর্যন্ত র্যাম একসঙ্গে সাপোর্ট করে। এই র্যামগুলো 2133 ও 2400 MHz পর্যন্ত বাস স্পিড সমর্থিত। এখানে জেনে রাখুন, র্যামে তথ্য আদান প্রদানের গতিকে বাস স্পিড বলে। বোর্ডটিতে রয়েছে ইন্টেলের HD গ্রাফিক্স। এখানে উল্লেখ করতে হচ্ছে, নতুন প্রজন্মের মাদারবোর্ডগুলোতে গ্রাফিক্সের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। 3 ধরনের গ্রাফিক্স পোর্ট রয়েছে এই বোর্ডটিতে। ডি সাব অর্থাৎ VGA পোর্টটিতে সর্বোচ্চ 1920x1200 পিক্সেলস পর্যন্ত রেজুলেশন সাপোর্ট করে। DVI পোর্টটিতেও সর্বোচ্চ 1920x1200 পিক্সেলস পর্যন্ত রেজুলেশন সাপোর্ট করে এবং HDMI পোর্টটিতে সর্বোচ্চ 4096x2160 অর্থাৎ 4K পর্যন্ত রেজুলেশন সাপোর্ট করে। এর গ্রাফিক্সের বিশেষ সুবিধা হলো একই সাথে 3টি মনিটর ব্যবহার করা যায় এই মাদারবোর্ডটির মাধ্যমে। অডিওর জন্য রয়েছে রিয়েলটেকের HD অডিও, যা 2 চ্যানেল, 4 চ্যানেল, 5:1 চ্যানেল ও 7:1 চ্যানেল পর্যন্ত অডিও আউটপুট দেয়। ইন্টারনেটের জন্য রয়েছে রিয়েলটেকের GBE ল্যান চিপ, যা দিয়ে সর্বোচ্চ 1 GB প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার সম্ভব। গিগাবাইটের 250 মডেলের এই মাদারবোর্ডটির ভেতরকার সংযোগের মধ্যে রয়েছে একটি 24 পিন পাওয়ার কানেক্টর, একটি 8 পিনের পাওয়ার কানেক্টর, একটি X16 PCI এক্সপ্রেস স্লট, 2টি PCI এক্সপ্রেস X1 স্লট। স্টোরেজ ব্যবস্থার জন্য রয়েছে একটি M2 অর্থাৎ SSD কানেক্টর ও 6টি 6GB প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার সমর্থিত SATA পোর্ট। ব্যাক প্যানেলে রয়েছে একটি PS2 মাউস অথবা কিবোর্ড পোর্ট, একটি VGA পোর্ট,
একটি ডিভিআই পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, 4টি ইউএসবি 3.1 পোর্ট ও 2টি ইউএসবি 2 পোর্ট, একটি RJ45 পোর্ট, একটি অডিও পোর্ট ইত্যাদি। অপারেটিং সিস্টেম হিসাবে মূলত উইন্ডোজ 10 চলার উপযোগী এই বোর্ডটি এবং সেটি 7ম জেনারেশনের প্রসেসরের মাধ্যমে। এখন আমরা দেখব গঠনগত দিক থেকে এই দুইটি মাদারবোর্ডের কী তারতম্য রয়েছে। প্রথমত দেখা যাচ্ছে নতুন মডেলের বোর্ডে পাওয়ারের জন্য রয়েছে 24 পিন ও 8 পিন কানেক্টর, যেখানে আগে ছিল 20 পিন ও 4 পিন পাওয়ার কানেক্টর। প্রসেসরের সকেটটি দেখুন, এখানে নতুন মডেলে 1151 পিনের সকেট ও পুরনোটিতে 478 পিনের সকেট রয়েছে, যার পিনগুলো থাকে প্রসেসরের মধ্যে। র্যামের স্লটের ক্ষেত্রে নতুন মডেলের বোর্ডটিতে রয়েছে 4টি সকেট, পুরনো মডেলটিতে আইডিই কানেক্টর রয়েছে, যা নতুন বোর্ডে নেই। পুরনো মডেলে এজিপি স্লট দেখা যাচ্ছে, যা আপডেট করে পিসিআই এক্সপ্রেস স্লটে রূপান্তর করা হয়েছে। পিসিআই স্লটের কোনো অপশন নতুন বোর্ডে নেই, যেখানে পুরনোটিতে 3টি স্লট রয়েছে। নতুন বোর্ডটিতে ফ্লপের কোনো কানেক্টর নেই, যেখানে পুরনোটিতে একটি ফ্লপি কানেক্টর আছে। নতুন বোর্ডে 6টি সেটা কানেক্টর থাকলেও পুরনোটিতে রয়েছে 2টি। আমরা আরেকটু গভীরে যাই। এখানে দেখা যাচ্ছে পুরনো বোর্ডটিতে নর্থ ব্রিজ ও সাউথ ব্রিজ নামক 2টি চিপসেট রয়েছে, যেখানে নতুন বোর্ডটিতে একটি চিপে কম্বিনেশন করা হয়েছে। তাছাড়া নতুন বোর্ডগুলোতে এখন সাধারণ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের জায়গায় সলিড ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যা অনেক দীর্ঘস্থায়ী। অডিও ও ইথারনেট চিপ অনেক উন্নত ও আরও বেশি ফাংশনাল করা হয়েছে নতুন মডেলগুলোতে। সবকিছু মিলিয়ে এই 10 বছরের বেশি ব্যবধানে ক্লোন পিসির মাদারবোর্ডগুলোতে ব্যাপক উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ভালো থাকবেন সবাই, আবার আসবো নতুন কোনো প্রযুক্তি উন্মোচনে।